আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো একটা ভিডিও অ্যাকচুয়ালি গতকালকে চেষ্টা করছিলাম বানায়া চ্যানেলে আপলোড দিব, বাট বিভিন্ন ব্যস্ততার কারণে দিতে পারি নাই। আজকে দেখেন এই যে এখন হচ্ছে আমার এখানে প্রায় রাত 2টা বাজে বসছি ভিডিওটা রেকর্ড করতে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার অ্যাডস্টারার একটা অ্যাকাউন্ট। এখানে আমার ব্যালেন্স আছে $52.33। তো এটা হচ্ছে আমার আজকের রেভিনিউ ছিল প্রায় $40 মতো। আমি দেখায় দিতেছি। আচ্ছা, আরেকটা কথা বলি, আমার চ্যানেলে আগে যে একটা ভিডিও আছে ওই ভিডিওতে দেখানো আছে যে আমি গত সপ্তাহে একটা পেমেন্ট পাইছিলাম। গত 2 তারিখে মেবি একটা পেমেন্ট পাইছিলাম। তো এই সেম অ্যাকাউন্টে আমি গতকালকে একটা পেমেন্ট রিসিভ করছি। এই যে দেখেন, 2 ডিসেম্বর আমার এখানে প্রায় $253 একটা পেমেন্ট ছিল, এবং গতকালকে অর্থাৎ 9 তারিখে আমি একটা পেমেন্ট পাইছি $316। ঠিক আছে, এখানে ফি কাটছে, এটা যাই হোক, ফি সহ আমি এই অ্যাকাউন্টে এই ব্যালেন্সটা আমার অ্যাকাউন্টে আসছে। ঠিক আছে, এই ব্যালেন্সটার পরে এটা সহ আর কি টোটাল এই অ্যাকাউন্টটা আমার এক্সট্রা ব্যালেন্স থেকে কাটছে, বাট আমার বাইন্যান্সে আমি এই অ্যামাউন্টটা পাইছি, হ্যাঁ, 316। তো দেখেন, যারা আমাকে প্রশ্ন করেন যে ভাই এক্সট্রাতে কি পেইড মার্কেটিং করা সেফ হবে কিনা, অ্যাকাউন্ট টেকবে কিনা, ব্লক হবে কিনা, এখন ভাই পেইড মার্কেটিংটাই তো সবচেয়ে সেফ। আপনি সেলফ ক্লিক করলেন বা কোনো ট্রাফিক সফটওয়্যার ইউজ করলেন, ওইগুলো কিন্তু কখনোই সেফ না। পেইড মার্কেটিং 100% সেফ। তো সেদিক থেকে যদি দেখাই, দেখেন এখানে 2 তারিখে একটা পেমেন্ট পাইছি, আহ, আবার গতকালকেও 9 তারিখে আরেকটা পেমেন্ট পাইছি। এই অ্যাকাউন্টগুলো কিন্তু উইকলি পে আউট অ্যাকাউন্ট, এগুলা উইকলি পে আউট হয়। তো সেটা আপনাদেরকে আমি দেখাই দিলাম, হ্যাঁ। এখানে যদি আমি দেখেন, যদি আমি স্ট্যাটিস্টিকে যদি যাই, তাহলে 10 তারিখ যদি ফিল্টার দেই, এই যে দেখেন আমার আজকের দিনের রেভিনিউ ছিল $39। আজকের দিনের রেভিনিউ ছিল আমার $39। ঠিক আছে, আজকের দিনের রেভিনিউ ছিল $39, আমার সিপিএম ছিল 1.04। যাই হোক, এটা আমার আজকের দিনের রেভিনিউ ছিল। আমার যেদিন 9 তারিখে পেমেন্ট হওয়ার পর আমার অ্যাকাউন্টে $12-13 মতো পাইকা যায় ব্যালেন্সে। তারপর আজকের দিনের $39 সহ টোটাল এখন এখানে $52 দেখাচ্ছে। ঠিক আছে, এটা ছিল একটা অ্যাকাউন্ট। আর একটা অ্যাকাউন্ট যদি আপনাদেরকে দেখাই, এই যে আরেকটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের ব্যালেন্স আছে $44। আমি রিফ্রেশ দিয়ে দেই, $44 এখানে ব্যালেন্সে আছে। যাই হোক, টোটাল রিসিপ্ট নাই দেখাইলাম, $44। দেখেন, তারপর এখানে যদি পেমেন্টসে যদি আসি, তাহলে এই যে এই অ্যাকাউন্ট থেকে আমি 9 তারিখে পেমেন্ট রিসিভ করছি $346। ঠিক আছে, ফি কাটছে 6.93। তো যাই হোক, এখানেও আমি অ্যাজ ইউজুয়াল আমার বাইন্যান্সে এই অ্যামাউন্টটাই আমি রিসিভ করছি। আর এই অ্যাকাউন্টেও কিন্তু এর আগের সপ্তাহে আমি $258 আমি রিসিভ করছি। আমার অ্যাকাউন্টে আগের যে ভিডিওটা আছে, লেটেস্ট একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখবেন। আর এটা আপলোড করার পরে ওইটা হবে 2 নাম্বার ভিডিও, এটা হবে 1 নাম্বার ভিডিও আর কি, আপনার শেষের দিকে থেকে দেখতে গেলে, হ্যাঁ। আচ্ছা, তারপর এই অ্যাকাউন্টেও আজকের দিনে আমার কিছু রেভিনিউ ছিল। 10 তারিখ যদি ফিল্টার করে দেই, এই যে আজকের দিনে আমার $36 মতো আমার রেভিনিউ ছিল। ঠিক আছে, তো এই যে 10 তারিখ, 10/12, $36 রেভিনিউ। এখানে সিপিএমটা একটু কম ছিল, সিপিএমটা যদি একটু বেশি থাকতো তাহলে কিন্তু আমার রেভিনিউটা আর একটু বাড়তো। যাই হোক, তো অ্যাকচুয়ালি দেখেন, যারা অ্যাডস্টারাতে পেইড মার্কেটিং এর ব্যাপারে আমাকে হোয়াটসঅ্যাপে বা হচ্ছে ফেসবুকে অনেক কোশ্চেন করছেন যে আপনাদের অ্যাকাউন্ট সেফটি থাকে না, অ্যাকাউন্ট ব্লক হয়ে আছে। আমি কিন্তু এই 2টা অ্যাকাউন্টে পরপর 2টা পেমেন্ট নিলাম, 2টা পেমেন্ট নিয়ে কিন্তু আপনাদেরকে লাইভ ভিডিও দেখাইলাম। এখন তারপরেও যদি অ্যাকচুয়ালি আপনাদের ওই সেলফ ক্লিক করতে মন চায়, মানুষের দেখা, আপনাদের যদি ট্রাফিক সফটওয়্যার ইউজ করতে মন চায়, তাহলে তো আপনাদের অ্যাকাউন্ট সেফ থাকবে না কখনোই। অ্যাকাউন্ট সেফ রাখতে হলে অবশ্যই আপনাকে প্রপার স্ট্র্যাটেজিতে মার্কেটিং করতে হবে। এখন প্রপার স্ট্র্যাটেজি কিন্তু সবসময় বলে রাখি, প্রপার স্ট্র্যাটেজি আপনি চাইলে ফেসবুকে, টুইটারে, লিঙ্কডইনে, পিন্টারেস্টে ফ্রি মার্কেটিং করতে পারেন, যেখানে আপনার অনেক পরিশ্রম করতে হবে, সেখানে কোনো মার্কেটিংয়ে কোনো টাকা খরচ হবে না। কিন্তু সেটা আমি করি না, কারণ অত গাদা খাটুনির সময় আমার নাই। আমি যেটা করি সেটা হচ্ছে পেইড মার্কেটিং। আমি এই যে এখানে প্রায়
পেইড মার্কেটিং করে আমি দুইটা পেমেন্ট নিলাম, এই অ্যাকাউন্টে দুইটা পেমেন্ট নিলাম, এর আগে যে অ্যাকাউন্ট দেখালাম সেই অ্যাকাউন্টেও দুইটা পেমেন্ট নিলাম। তো আমি কিন্তু দুইটা পেমেন্ট নিছি, ইভেন অ্যাকাউন্ট আলহামদুলিল্লাহ স্টিল এখন পর্যন্ত সেফ আছে। আমি এই যে এখন প্রায় $346 হচ্ছে এই অ্যাকাউন্টে। আর এই অ্যাকাউন্টে যদি দেখি তাহলে এই অ্যাকাউন্টে আমি রিসিভ করছি $316। দ্যাট মিনস কি আমি কিন্তু অলমোস্ট প্রায় $660 মতো আমি রিসিভ করছি। তো $660 প্লাস রিসিভ করছি। এখন অনেকেই কোশ্চেন করতে পারেন যে ভাই $660 যে রিসিভ করছেন এখানে আপনার মার্কেটিং খরচ কেমন হয়েছে? এখানে আমার মার্কেটিং খরচ এভারেজ প্রায় যদি আমি বলি তাহলে $250 আশেপাশে হয়েছে। এখন অ্যাকচুয়ালি ভাই দেখেন এগুলা এত অ্যাকুরেট করে বলা অ্যাকচুয়ালি পসিবল হয় না, কারণ আমরা যে অ্যাকাউন্টে আমরা পেইড মার্কেটিং যেখানে করি সেখানে শুধুমাত্র যে আপনার এটারই অ্যাড চালাই তা কিন্তু না। হ্যাঁ, অবশ্যই যদি ক্যাম্পেইন ওয়াইজ হিসেব করে আপনাকে বলি তাহলে অবশ্যই একদম অ্যাকুরেট ভাবে বলা সম্ভব। তবে আমি যেটা এস্টিমেটেড যে ডাটা সেটা হচ্ছে ওভারঅল মনে করেন প্রায় $250 মতো খরচ করছি, ঠিক আছে? তো সেখানে যদি ধরেন $250 মতো খরচ করে আমি যদি প্রায় $650 পেমেন্ট রিসিভ করতে পারি, আই থিঙ্ক এটা কোনো খারাপ অ্যামাউন্ট না, এটা যথেষ্ট ভালো একটা অ্যামাউন্ট। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমি কখনো আমার চ্যানেলের কোনো ভিডিওতে আমি কখনো কাউকে সাবস্ক্রাইব করতে বলি না। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। যার যার অভিরুচি হবে, যার চিন্তা হবে যে ভাই অনেক ইনফরমেটিভ ভিডিও দেয়, মোটামুটি হেল্প করতেছি মানুষজনকে, সাবস্ক্রাইব করে দিয়েন। আর বাকি আপনাদের ইচ্ছা, আপনারা কি পেইড মার্কেটিং করবেন না আপনারা ট্রাফিক সফটওয়্যার ইউজ করবেন বা ফ্রি মার্কেটিং করে নিজেদের সময় নষ্ট করবেন, সেটা আসলে যার যার ব্যক্তিগত ইচ্ছা। আমি পেইড মার্কেটিং কনসাল্টিং দিচ্ছি এই মুহূর্তে। যারা পেইড মার্কেটিং বিষয়ক কনসাল্টিং আমার থেকে নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে।